হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজ ইন্ট্রোটা কেমন দিলাম বলো। সবাইকে গুড মর্নিং। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই আমি ব্লগটা শুরু করেছি, কারণ মেয়ে বাড়ি থাকলে ওর পিছনে অনেকটাই কাজ আছে আমার, আর অনেকটাই বেলা করে আমি ব্লগটা শুরু করেছি। কারণ একটা 4টে জায়গায় ভিডিও পোস্ট করব, তারপরে তো ব্লগটা আবার স্টার্ট করব। তো কোথায় কোথায় ফেসবুকে ব্লগ ছাড়লাম, পেজে ছাড়লাম, ইউটিউবে ছাড়লাম, ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করলাম, তারপরে তো আমি আবার ব্লগের নতুন শুরু করব। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো কথা বন্ধুরা, তোমরা কিন্তু আমি এত কষ্ট করে রোজ আমি ব্লগ এডিট করে ব্লগ ছাড়ছি, তোমরা কিন্তু দেখছো না। কেন দেখছো না? এরকম কেন করছো গো? সাপোর্ট করলে তো ফুল সাপোর্ট পাবে। তো তোমরা দেখো আর না দেখো, আমি যখন ভিডিও একবার শুরু করেছি আমি কিন্তু করেই ছাড়বো। তো রেগুলার তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব বলে কিন্তু অনেকবারই চেষ্টা করব, কিন্তু এডিট করার কারণে হয়ে ওঠে না। তো চলো ব্লগটা দেখতে থাকো। সারাদিন কী করি না করি। মেয়ে কিন্তু সেন্টারে চলে গেছে, এবার আমার অনেক কাজকর্ম রয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো নিত্যদিনের মতো। তো আমার পাশে থাকো, সাথে থাকো, দিয়ে থাকো। হাই করো। বৃষ্টি হচ্ছে? টাটা করো, টাটা করো। আমাকে দিয়ে আসতে হবে তাহলে? বৃষ্টি হচ্ছে, এদিকে তাকাও। তো বন্ধুরা, এখন আমি দেখো এখানে পটল আলু নিয়ে বসে পড়েছি। এখানে একটু কুমড়ো কেটেছি, কুমড়োটা আজকে রাঁধবো না। ইচ্ছা দেখাতে গিয়ে পড়ে গেছে। কুমড়োটা আজকে রাঁধবো না, কুমড়োটা ফ্রিজে রেখে দেবো কেটে। পুঁই শাক আছে, পুঁই শাক দিয়ে করবো। আরে দেখো, দিদি শাশুড়ি ওল শাক কেটে দিয়ে গেছে, ওল শাক দিয়ে সর্ষে করব। হাত চুলকাবে বলে কেটে দিয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ আছে, জল পড়ে যাবে, দেখতে পাবে না। এই যে চিংড়ি মাছ জলে দিয়ে রেখেছি, বরফ হয়ে গেছে তাই জন্য। আর যে পটল চিংড়ি করব, আর করব সর্ষে দিয়ে ওল শাক। মুখটা দেখা যায় না আমার। সর্ষে দিয়ে ওল শাক। তো একটা হাসির কথা হলো, আমি কোনোদিন করিনি সর্ষে দিয়ে ওল শাক, আমি পারিও না। এখন আমি ইউটিউব থেকে সার্চ করলাম, সার্চ করে দেখলাম যে কিভাবে রান্নাটা করে। দিদি শাশুড়ি বাড়ি থাকলে হয়তো উনিই করে দিত, আমি পারি না কিভাবে রান্না করে। তো খুবই সহজ ব্যাপার, রান্না কঠিন না, যারা পারে তাদের কাছে খুবই সহজ ব্যাপার। তো আমিও ইউটিউব দেখে নিয়েছি একবার, এবার পারবো। তো চলো আগে এগুলো কেটে কুটে গুছিয়ে নিই, পরে দেখা হচ্ছে। না আমার না বটিতে পট করে হাতটা কেটে যাবে, তখন আবার কি হবে, হিতে বিপরীত। এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে ওল শাক সিদ্ধ করতে দিয়েছে, আর এখানে পটল ভাজতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা টাইম হয়ে গেছে, আমি মেয়েটাকে নিয়ে আসি, তারপর আবার এসে হাফ রান্না করব। বন্ধুরা এই দেখো, এখানে আমার ওল শাক সর্ষে দিয়ে হয়ে গেছে, আর এইখানে হয়েছে পটল চিংড়ি। রান্নাটা হয়ে গেছে। ওইদিকে মামাম স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, ও খেয়েই এসছে স্কুল থেকে। এটা এখনও একটু হালকা জল জল আছে, এটা পুরো শুকনো শুকনো করবো। এই দেখো আজকে আমাদের মেনুটা দেখো, সর্ষে ওল শাক দিয়ে সর্ষে করেছি, আর এখানে পটল চিংড়ি। তো কে কে ওল শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চলে এলাম। অনেকক্ষণ ধরেই দেখো টিভিটা চালিয়ে, চ্যানেল পাল্টানো হয়নি, কোথাও রিমোট খুঁজে পাওয়া যায় না। তো এখন ফ্রিজটা খুলে দেখা হচ্ছে, রিমোটটা এইখানে রয়েছে। দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে, রিমোটটা এইখানে থাকার কারণ একটাই, রিমোটটা হয়তো ছিল এখানে, ফ্রিজ খুলতে গিয়ে এইভাবে পড়ে গেছে। না মানি অত দূর হাত পাবে না, এইখান থেকেই পড়ে গেছে হয়তো, তাই হবে। কিন্তু কেউ তো রাখবে না ফ্রিজে, রিমোট তো কেউ রাখবে না ফ্রিজে। অবাক কাণ্ড, ফ্রিজের মধ্যে রিমোট পুরো এইখান থেকে এইভাবে পড়ে গেছে, আর কোনো জায়গায় রিমোট খুঁজে পাওয়া যায় না। রিমোট পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখো রিমোটটা আদৌ কাজ করবে তো এবার?
বন্ধুরা দেখো রিমোটটা পুরো ঘেমে ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য আবার ব্যাটারি পুরো জল এইসব পুরো ঘেমে গেছে, প্লাস্টিক লাগানো ছিল না, আবার ব্যাটারি খুলে ঠিক করে পড়াতে হলো। চলছে আবার? হ্যাঁ আমাকে কেন পাঠিয়েছিস তাই ভিডিওটা? খাটা খায় নুনের ছিটে দিতে চাইছে, খাটা খায় নুনের ছিটে দিতে চাইছে। তো বন্ধুরা করে যাবে ফোনটা। এখন সন্ধ্যেবেলা একটু আলু কাবলি করে নিয়ে বসেছি, এটা খেয়ে দে মাম্মামকে বই পড়াতে বসবো। দেখো প্রত্যেক দিন খেতেই আছে কিন্তু জল পড়েছে। আমার বোন দে এখানে ঠিক করে খাবো না জান, তুই নাম তোমার খাই দেবো আর মনে করি দিয়েছি করে আলু আলু আছে। তো এখানে টিফিন করে দেখো মাম্মামকে বই পড়াতে বসে পড়েছি, ওকে একটু লেখা শেখাচ্ছি। তো ওর হাত ধরে লিখিয়ে দিচ্ছি, ও এখনও লিখতে পারে না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছে পেজটিকে ফলো করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবার সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে। তো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট। এই দেখো মাম্মাম আবার লিখে সবাইকে দেখাচ্ছে।